সাকিবের অবসরের ঘোষণা নিয়ে বেশ একটা আলো অন্ধকারের খেলা চলছে। বাংলাদেশ দলের কোচ তিনি জানেন না যে সাকিব অবসর নিচ্ছেন, কিন্তু বিরাট কোহলি দেখা যাচ্ছে যে তাকে বিদায় সম্বর্ধনা দিচ্ছে, তার সাথে মোলাকাত করছে, একসঙ্গে ছবি তুলছে। ক্রীড়া সাংবাদিকরাও তাকে সম্বর্ধনা দিচ্ছে, বাংলাদেশ থেকে যাওয়া ক্রীড়া সাংবাদিকরা। কিন্তু স্বয়ং কোচ হাতুড়ে সিংয়ে তিনি অবাক হয়েছেন। চেন্নাইয়ের পর কানপুর টেস্টেও হারের পর বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন নিয়ে ভারতীয়দের খুব একটা আগ্রহ ছিল না, কিন্তু কানপুর টেস্ট শুরুর আগের দিন সাকিব আল হাসানের টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দেওয়া, দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে তার টেস্ট ক্যারিয়ার শেষ করার আলোচনা কতদূর এগিয়েছে তা নিয়ে একটা কৌতূহল ছিল ভারতীয় সাংবাদিকদের মধ্যে। সেজন্যই কানপুরে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাতুড়ে সিংয়ের সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকেরা শুধু সাকিব কেন্দ্রিক প্রশ্নই করলেন। তাদের প্রশ্নের উত্তরে হাতুড়ে সিংহে বলেন, সাকিব দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে অবসরের ঘোষণা দেওয়ায় তিনি অবাক হয়েছেন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবকে পাওয়া যাবে কিনা এই প্রশ্নের উত্তরে হাতুড়ে সিংহে বলেন, এটাই সাকিবের শেষ টেস্ট ম্যাচ, এই ব্যাপারে আমি কিছু জানি না। আমি যতটুকু জানি সে দক্ষিণ আফ্রিকার সিরিজটা খেলছে। সাকিব না থাকলে দলের পরিকল্পনা কেমন হবে, সেই কে হবে তার বিকল্প? হাতুড়ে সিংহে সেই প্রশ্নের উত্তরে বলেন, আমি মনে করি সাকিব না থাকলে কি হবে সেই ভাবনা তো সবসময় আছে, বিশেষ করে সে এখন তার ক্যারিয়ারের শেষ অধ্যায়ে আছে। হাতুড়ে সিংহে পরে যোগ করেন, দক্ষিণ আফ্রিকাকে সাকিব তার যে শেষ সিরিজ বলায় আমরা সবাই অবাক হয়েছি, আর আপনি তো সাকিবের মতো হুবহু বিকল্প খুঁজে পাবেন না। বোঝাই যাচ্ছে সাকিবের একটা যে চাহিদা, তার যে দক্ষতা খেলোয়াড় হিসেবে, এটা যারা ক্রিকেট খেলেন বোঝেন, তারা সবসময় ফিল করেন। সুতরাং সাকিব এই যে ভারতে যে ঘোষণা দিয়েছেন তাতে কোচ অবাক হয়েছেন। আর সবচেয়ে বড় কথা হলো যে সাকিব যে কথা বলেছেন যে দেশে ফিরে তাকে খেলার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা দিতে হবে এবং খেলা শেষ করে তিনি বিদেশে আসবেন, সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবেন। তাহলে তিনি ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী মাসে যে টেস্ট খেলা আছে সেটি তিনি খেলবেন। এর উত্তরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে দুটি দিক, একটা হলো যে খেলোয়াড় হিসাবে সাকিবের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব, কিন্তু তার আরেকটি অধ্যায় আছে, সেটি হচ্ছে রাজনীতিক। তিনি আওয়ামী লীগের সাবেক এমপি। সুতরাং রাজনৈতিক কারণে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জনিত যেই নিরাপত্তা সেটি দেয়া সম্ভব না, এটা পাবলিক ম্যাটার। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে এই বক্তব্যের মধ্যে একটা ফাঁক আছে, সেটা হলো যে সাকিবের ব্যাপারে হয়তো এখন যে প্রশাসন বা সরকার তাদের খুব একটা আগ্রহ নেই। সাকিব বিগত যেই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের একজন সহযোগী এমপি হয়েছেন, এটি বহু মানুষকে আহত করেছে। ফলে সাকিবের এই সিদ্ধান্তটা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ কেউ এটা মেনে নিতে পারে না, এবং না পারাটাই স্বাভাবিক। এবং অন্যান্য এই সাবেক এমপিদের ভাগ্যে যা ঘটেছে সাকিবের বেলায়ও সেটাই ঘটবে। এটাই হচ্ছে মূলত আসিফ মাহমুদের মূল বক্তব্য। তো এইরকম পরিস্থিতি বা এরকম বক্তব্য আসার পর সাকিব স্বাভাবিকভাবেই হয়তো আর বাংলাদেশে ফিরে আসার চিন্তা করছেন না। তিনি ওই কানপুরেই তার টেস্ট শেষ করেছেন এবং হয়তো তিনি তার সহকর্মী বা খেলোয়াড়দেরকে বলেছেন, ভারতীয় খেলোয়াড়রা জেনেছেন, এই জন্য বিরাট কোহলি তাকে বিদায় অভ্যর্থনা দিয়েছেন, তার ব্যাট উপহার দিয়েছেন সাকিবকে, অর্থাৎ বিদায় দিয়েছেন, মোট কথা একটা ছোটোখাটো আয়োজনের মধ্য দিয়ে বিদায় দিয়েছেন। এবং সাকিব হয়তো ভারত থেকেই চলে যাবেন সরাসরি আমেরিকায়, এটাই হয়তো বিষয়। কিন্তু যেহেতু অফিসিয়ালি সাকিব বাংলাদেশ দলকে জানায়নি তার অবস্থান, সেই কারণে হাতুড়ে সিংহে তিনি অবাক হচ্ছেন যে তার এই ধরনের অবসর নেওয়ার বিষয়টি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।